وسلم استوصوا بالنساء خيرا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم আজ আমাদের আলোচ্য বিষয় ইসলামে নারীর অধিকার। নারী অধিকার নিয়ে পৃথিবীর মধ্যে বহু দেশ বহু সংস্থাই কাজ করে, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যেভাবে অধিকার নিশ্চিত করেছেন দ্বিতীয় কেউ পারে নাই এভাবে অধিকারের নিশ্চয়তা দিতে। উল্টো নারী অধিকার নিয়ে যারা কাজ করেছে অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলার দ্বীনের বাহিরে থেকে এবং তার বিরোধপূর্ণ আচরণ করার কারণে নারীদের উপকারের পরিবর্তে উল্টো সর্বনাশ করার পথ খুলে দিয়েছে। বাংলাদেশে যেমন বর্তমানে দেখা যাচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে বিশাল বড় এক প্রস্তাবনা এবং সুপারিশ দাখিল করেছে, কিন্তু এর মধ্যে এমন এমন ধারা এনেছে এগুলোর দ্বারা নারীর কোনো ইজ্জত বাড়বে তো না, উল্টা এর দ্বারা নারীরা কলঙ্কিত হবে এবং নারীরা আরও বেশি অপদস্থ হবে দুনিয়ার বুকে। যেমন তারা চায় নারীদের ভেতরে যারা গৃহকর্মী এবং যৌনকর্মী আছে তাদেরকে শ্রমিকের মর্যাদা হিসাবে প্রতিষ্ঠিত করতে, শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে। অথচ যাদের জন্য তারা এই দাবি করছে এরা নিজেরা নিজেদের জন্য কবে এই অধিকার চেয়েছে যে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক? কারণ প্রতিটা নারীর জন্য সম্মানজনক একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বা সম্মানজনক জীবনের ব্যবস্থা করবে, এটা ছিল রাষ্ট্রের দায়িত্ব। উপরন্তু দেখা যাচ্ছে আমরা স্বপ্ন দেখেছিলাম এমন বাংলাদেশে, যেই বাংলাদেশে অল্প কিছু টাকার জন্য পেটের খাবারের জন্য কাউকে তার ইজ্জত বিক্রি করতে হবে না, উল্টো সেখানে এখন এই যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলা হচ্ছে। তো তারা যদি শ্রমিক হয় তাদেরকে শ্রমিক হিসাবে নিয়োগ দেবেটাকে, তারা যদি চাকরিজীবী হয় তাদেরকে চাকরি দিবেটাকে, তাহলে এটার জন্য আলাদা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, আলাদা ইনভেস্ট করা হবে এবং এটাকে এমন একটা রূপ দেওয়া হবে ধীরে ধীরে পুরো সমাজটাই জানোয়ার সমাজে পরিণত হবে। অথচ বাংলাদেশে যারা যৌনকর্মী হিসাবে কাজ করে এদের কে আছে এই পেশার উপর সন্তুষ্ট? অধিকাংশই এমন বাধ্য হয়ে বা যে কোনো কারণে এই পেশায় যেতে বাধ্য হয়েছে, কিন্তু এখন চাইলেও আর পারছে না বের হতে। যদি এটা সম্মানজনক কোনো পেশাই হতো তাহলে এই পেশায় যারা আছে তারা নিজেদের মেয়েদেরকেও যৌনকর্মী বানানোর স্বপ্ন দেখত। আমরা যেমন আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ হাফেজা আলেম আলেমা বানানোর স্বপ্ন দেখি, দুনিয়াতে অনেকে যেমন নিজেদের বাচ্চা কাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার বানানোর স্বপ্ন দেখে। যৌনকর্মী এটা যদি ভালো কোনো পেশা হতো তাহলে যারা যৌনকর্মী পেশায় আছে তারা বলতো আমাদের মেয়েরাও বড় হলে যৌনকর্মী হবে, আমরা এই স্বপ্ন দেখি। অথচ আমার জানা মতে এই দেশে একটা যৌনকর্মী এমন দেখানো সম্ভব না যে তার মেয়েকে এই পেশায় আনতে চায়। উল্টো তাদেরকে জিজ্ঞাসা করলো তারা বলে, কেউ বলে ডাক্তার বানাতে চায়, কেউ ইঞ্জিনিয়ার বানাতে চায়, কেউ তো মাদ্রাসায় পর্যন্ত দেয়। তাহলে তারা নিজেরাই যখন এই পেশার উপর সন্তুষ্ট না, তখন এটাকে আলাদা করে একটা শ্রম আইনের অধীনে এনে মর্যাদা দেওয়া এটা নারীত্বের প্রতি কোনো কল্যাণ না, বরং এটা পশ্চিমা পুঁজিবাদী ধারার প্রতি এক আনুগত্য এবং এটাকে কেন্দ্র করে আরও মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার যাতে ঢালা যায়, আলাদা ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায়। পর্ন ইন্ডাস্ট্রি যেমন দুনিয়ার মধ্যে লাভজনক একটা সেক্টর, এটাকেও যাতে একটা লাভজনক সেক্টরে পরিণত করা যায়, এটাই হলো তাদের চেষ্টা। এখানে নারীত্বের কল্যাণ তাদের মোটেও মুখ্য না, বরং পয়সা আর ধান্দাবাজি এটাই হলো তাদের কাছে মুখ্য। একইভাবে তারা দাবি তুলছে যে নারী আর পুরুষকে যাতে সম্পদের মধ্যেও সমানাধিকার দেওয়া হয়, এক সমান যাতে তারা পায়। আরে অদ্ভুত ব্যাপার, যেই দেশে নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, যে অধিকার দিয়েছে, সেটাই আজও পর্যন্ত নিশ্চিত করা গেল না। ইসলাম যে 1/3 দিয়েছে নারীর জন্য, 1/3 যে দিয়েছে লিযাকারি মিথলু হাযিল উনসায়াইন, কয়টা পরিবারের নারীরা আজও পর্যন্ত এটা পেয়েছে? তো যেটা দিয়েছে ওইটাই দেওয়ার মতো নিশ্চয়তা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারলো না, উল্টো এখন দাবি করা হচ্ছে আরও বাড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশে অনেক সময় এমন হয়, আমি যখন প্রথম জীবনে পড়ালেখা শেষ করে কর্মজীবনে আসি, সিলেটের বড় এক মাদ্রাসা আমাকে শিক্ষকতার অফার দিল যে আপনি আবাসিক থাকবেন এবং দাওরায়ে হাদিস থেকে শুরু করে বড় বড় ক্লাসগুলোতে আপনি পাঠদান করবেন এবং আপনাকে আমরা উচ্চ মাত্রার সম্মানী দেব। সম্মানের পরিমাণটাও বলল, যেটা কওমি মাদ্রাসা হিসাবে আসলেই ভালো। তবে আমাকে লাস্টে একটা পয়েন্ট বলল যে আমাদের এখানে
আর্থিক সীমাবদ্ধতা আছে এবং আমাদের শিক্ষকদের ক্ষেত্রে এটাই চলে, আমরা ডাইরেক্ট তাদেরকে পয়সা দেই না, বরং তাদেরকে আমরা ওই বই ধরায় দেই, কালেকশনের বই। তারা নিজেরাই কালেকশন করে সেখান থেকে নিজের বেতন রেখে দেয়, অর্থাৎ স্বাবলম্বী হবে, একদিকে পড়াবেনও আর একদিকে নিজেরটা কালেকশন করে নিজের বেতনের ব্যবস্থা নিজে করবেন। আমি বললাম আমার দ্বারা কালেকশন করা কোশ্চিনকালেও সম্ভব না, তো বেতনের পরিমাণ এত ধরে কী লাভ যদি সেটা বাকি পড়ে এবং কালেকশন নিজে না করলে 1 বছর 1.5 বছর পর্যন্ত জমা থাকে। আমাকে বললো হ্যাঁ, কালেকশন না করলেও পাবেন না এমন না, হয়তো 12 মাস 18 মাস 24 মাস একসাথে দেওয়া হবে, জমতে থাকবে একসাথে ক্লিয়ার হবে। তো এখন বাংলাদেশে হয়েছে এমন হালত, নারীদেরকে আরও পরিমাণ বাড়ানো হবে, ভালো কথা, কিন্তু এটা যাতে পায় ওই রকম কোনো ফিকিরি করা হবে না, বরঞ্চ তারা বঞ্চিতই থাকবে। তো ফিগার বাড়িয়ে কী লাভ যদি সেটা প্রাপ্তির নিশ্চয়তা না থাকে। উপরন্তু সব ক্ষেত্রে যদি সমানাধিকারের কথা বলা হয়, তাহলে বিয়ে করতে গেলে পুরুষ মোহর দিবে কেন? মোহর নারীও দেবে, অর্ধেক দিবে, পুরুষ দিবে 50,000, নারী দিবে 50,000। একইভাবে সংসার করার ক্ষেত্রে পুরুষ দিবে 15 দিনের খরচ, নারী দিবে 15 দিনের খরচ। না, সেখানে শুধু পাওয়া আর পাওয়ার হিসাব, আর কিছু জায়গায় হলো শুধু সমতার হিসাব। কেন রে ভাই? যদি বলেন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হবে, তো সব জায়গায় সাম্যের কথা বলেন না, কিন্তু কিছু জায়গায় নিজেদের সুবিধা আদায়ের ক্ষেত্রে সাম্যের কথা বলবেন, বাকি জায়গায় বলবেন না। এটা ফাইজলামি ছাড়া কিছু হয় না। যদি বলা হয় নারীরা আয়ে সমান হবে, তাহলে ব্যয়ও তাদেরকে সমান করতে হবে। আয়ে সমান মানে কি? যে বাবা মারা গিয়েছে, 50 টাকা নারীকে দাও, 50 টাকা পুরুষকে দাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দিলাম, ভালো কথা। তাহলে ব্যয়ের ক্ষেত্রেও 50 টাকা পুরুষ ব্যয় করবে, 50 টাকা নারী ব্যয় করবে। সে কন্যা হলে বাপের পেছনে ব্যয় করবে, স্ত্রী হলে স্বামীর পেছনে ব্যয় করবে, বোন হলে ভাইয়ের পেছনে ব্যয় করবে। বলো, আয় আর ব্যয় দুইটার ক্ষেত্রেই সমতা নিশ্চিত করো না। শুধু আয়ের ক্ষেত্রে সমতা আর ব্যয়ের ক্ষেত্রে জিরো, এটারে সমতা বলে না, এটারে ফাইজলামি বলে। তো বাস্তব কথা হলো, মা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এর চাইতে আরো বেশি ভালোবাসেন। আর আল্লাহর বান্দা শুধুমাত্র পুরুষ না, আল্লাহর বান্দা নারীরাও। সুতরাং নারীর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন যতটা নিশ্চিত করতে পারবেন, দ্বিতীয় কেউ পারবে না, কারণ আল্লাহর চাইতে অধিক কল্যাণকামী বান্দার জন্য কেউ হবে না, হতে পারে না। আল্লাহর নামই রহমান, আল্লাহর নামই রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর যে নবীকে পাঠালেন তাকে বললেন রাহমাতুল্লিল আলামিন। তাহলে রহমান রহিম আল্লাহর চাইতে, রাহমাতুল্লিল আলামিন নবীর চাইতে নারীদের জন্য বেশি রহমত নিশ্চিত করবে, এমন দাবি যদি কেউ করে, তাহলে এর চাইতে বড় হাস্যকর বিষয় জমিনের বুকে কিছু হতে পারে না। তো ইসলাম নারীদেরকে কি কি অধিকার দিয়েছে বলতে চাইলে লাগাতার কয়েক ঘন্টা আলোচনা করলেও বলে শেষ করা সম্ভব না। আজকে আমরা মৌলিক কয়েকটা পয়েন্টে ধারণা দেব ইনশাআল্লাহ, যেগুলো সরাসরি কোরআনের আয়াত থেকে অথবা নবীজির হাদিস থেকে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেন, যে আয়াত আমরা যদি কারো বিয়ের খুতবা পড়ি, সেই খুতবার মধ্যেও নিয়মিত পড়ে থাকি। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র প্রাণ থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তিনি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এরপর সেই এক পুরুষ এবং এক নারী থেকে পৃথিবীর বুকে অসংখ্য পুরুষ এবং নারীদেরকে ছড়িয়ে দিয়েছেন। তো মানুষ হওয়ার বিবেচনায়, আদি উৎস হওয়ার বিবেচনায় নারী আর পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একই সঙ্গে উল্লেখ করলেন, যেটা কোরআনের আরো বহু আয়াতে আল্লাহ করেছেন। ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ থেকে এক নারী থেকে। একসঙ্গে আল্লাহ বলছেন, শুধুমাত্র পুরুষকে হাইলাইট করছেন না, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ থেকে এক নারী থেকে। তার মানে মানুষ হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে এখানে উল্লেখ করলেন একই ক্যাটাগরির ভেতরে, আলাদা ভাগাভাগি করে না। আমরা জানি জাহিলি যুগে নারীদেরকে তো মানুষের কাতারেই মনে করা হতো না। কোরআনে আল্লাহ বলেন, যখন তাদের কাউকে কন্যা হওয়ার সুসংবাদ দেওয়া হতো, আল্লাহর শব্দ হলো সুসংবাদ, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো তোমার ঘরে মেয়ে হয়েছে, তখন তার চেহারা কালো হয়ে যেত, সে রাগে ফুঁসে উঠত এবং সে লজ্জা অনুভব করত। সে নিজের সম্প্রদায় থেকে সংবাদটা আড়াল করার চেষ্টা করত। সে ভাবত এখন কি লজ্জার সাথে মেয়েটাকে রেখে দেবে নাকি তাকে মাটির বুকে চেপে ফেলবে, এটা নিয়ে সে চিন্তায় পড়ে যেত। আল্লাহ বলেন তাদের বিচার কতই না নিকৃষ্ট, আমি আল্লাহ দিলাম, এতে তারা খুশি না হয়ে উল্টো নারাজ হয়ে গেল। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব
আস-সাওয়াব আলা সাআ মা ইয়াহকুমুন। তাহলে দেখা যাচ্ছে পুরুষ হলে এক বিবেচনা করত, নারী হলে আরেক বিবেচনা করত। তার মানে নারীকে মানুষের ক্যাটাগরিতে মনে করত না, উল্টো লজ্জার বিষয়, অপমান এবং অপদস্থতার বিষয় মনে করত। সেখানে ইসলাম এই নারী সন্তান, কন্যা সন্তানের জন্য এমন অধিকার নিশ্চিত করলো যে প্রথম সন্তান কন্যা হওয়াকে ফজিলতের বিষয় বানিয়ে দিল। যার একাধিক কন্যা আছে, 2টা বা 3টা, এটাকে পর্যন্ত জান্নাতে যাওয়ার জরিয়া হিসেবে উল্লেখ করে দিল। তো যেই কন্যা সন্তান এক সময় ছিল লজ্জার প্রতীক, সেই কন্যা সন্তান এক সময় হয়ে গেল ইজ্জতের প্রতীক। তো দেখা যাচ্ছে 1 নম্বরে ইসলাম তাদেরকে শুধু এই আয়াতের মধ্যে একসঙ্গে উল্লেখ করেছে এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসের মধ্যে, যে হাদিস মুসনাদে আহমদ, সুনানে তিরমিজি, সুনানে আবি দাউদ, এসব কিতাবের মধ্যে আছে, নবীজি বলেন ইন্নামান নিসা শাকাইকুর রিজাল, নিশ্চয়ই নারীরা পুরুষের সমতুল্য, নিশ্চয়ই নারীরা পুরুষের সমতুল্য। অনেক বিধানই এমন আছে, অনেক মর্যাদাই এমন আছে যেখানে ইসলাম নারী আর পুরুষের মধ্যে ভাগাভাগি করে নাই। হ্যাঁ, কিছু জায়গায় স্বতন্ত্র বিধান দিয়েছে, স্বতন্ত্র বিধান মানে পিছিয়ে দিয়েছে তা না, অনেক জায়গায় তো উল্টে এগিয়ে দিয়েছে। নারীকে এত মর্যাদা দিয়েছে যেটা পুরুষকেও দেয় নাই, আবার অল্প কাজ করে এত বেশি সওয়াব নিশ্চিত করেছে যেটা পুরুষের ক্ষেত্রেও করে নাই। যেমন আমরা পূর্বে একদিন উদাহরণ দিয়েছিলাম, আল্লাহর রাসূল তার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করে এত কষ্ট করার পর তিনি যেই জান্নাতে, তার স্ত্রীরা নারী হওয়ার পরেও, যদিও তারা নবী না, তারা রাসূল না, কিন্তু এই নারীরা জান্নাতে, নবীজি যাবেন যেই জান্নাতে, তারাও সঙ্গিনী হবেন নবীর সঙ্গে সেই জান্নাতে। তো দুনিয়াতে তাদেরকে এত বড় গুরুদায়িত্ব পালন করতে হলো না, নবুয়তের দায়িত্ব তাদের কাঁধে নাই, রিসালাতের দায়িত্ব তাদের কাঁধে নাই, কিন্তু তারপরও আল্লাহ তাআলা তাদেরকে পিছিয়ে দিলেন না, বরং নবীকে দিলেন যেই জান্নাতে। আল্লাহ রাসূল নিজে বলেন, এরা দুনিয়াতেও আমার জীবন সঙ্গিনী, জান্নাতেও হবে আমার জীবন সঙ্গিনী। আর সঙ্গিনী কিভাবে হয়? একই জান্নাতে থাকলেই তো সঙ্গিনী হয়, এমন তো না একজন আছে আমেরিকায় আর একজন আছে হলো বাংলাদেশে, আপনি বলবেন তারা সঙ্গী। সঙ্গী কিভাবে? তাদের মাঝে তো বিশাল দূরত্ব রয়ে গেছে। তো এই যে কাজ দিল কম, সওয়াব দিল বেশি, তো ইসলাম ঠকালোটা কোথায়? মাসে আমাদের নামাজ পড়তে হয় কয়দিন, তাদের পড়তে হয় কয়দিন? আমাদের একক তো নামাজ ছুটলো, কাজা করতে হয়, অজ্ঞান হয়ে গেলেও কাজা করতে হয়। আমি অসুস্থতায় অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান তো কি হয়েছে, যখন হুঁশ ফিরবে আমাকে কাজা করতে হবে। সেখানে নারীকে প্রতি মাসে সর্বনিম্ন 3 দিন থেকে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত ইসলাম ছাড় দিয়েছে, এই নামাজের কাজাও লাগবে না। আর কাজা লাগবে না বলে সওয়াব কমবে এমন না, বরঞ্চ সে যদি নিয়মিত নামাজি হয়, এই দিনগুলোতে যেহেতু শরীয়তি নামাজ পড়তে নিষেধ করেছে, সুতরাং তার সওয়াব ঠিকই জারি থাকবে। যেমন কোনো ব্যক্তি যদি নিয়মিত তাহাজ্জুদ গুজার হয় কিন্তু অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আল্লাহ তার সওয়াব জারি রাখে। কোনো ব্যক্তি যদি নিয়মিত দায়ী হয়, দিনের দাওয়াত দেয়, কিন্তু এখন মিথ্যা মামলায় জেলে পড়ে আছে, আল্লাহ তার সওয়াব জারি রাখে। একইভাবে নারী যদি সে নিয়মিত নামাজি হয় আর নির্দিষ্ট দিনগুলোতে শরীয়তের আদেশ হিসাবেই তাকে নামাজ বন্ধ রাখতে হয়, তবুও সমস্যার কিচ্ছু নাই, আল্লাহ তার সওয়াব ঠিকই জারি রাখবে। তো এরকম শত উদাহরণ দেওয়া সম্ভব, কাজ কম করেও সওয়াবের ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ কোরআনে বলেন, পুরুষ হোক আর নারী হোক, নেক আমল যারা করবে আমি আল্লাহ তাদেরকে উত্তম জীবন দিব, উত্তম জীবন দিব। মান ইয়ামাল সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। অন্য আয়াতে বলেন, পুরুষ হোক আর নারী হোক আমি আল্লাহ এটা ওয়াদা দিয়ে দিয়েছি, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। পুরুষ হোক আর নারী হোক, যারা আমল করবে আমি আল্লাহ কারো আমলকে বরবাদ করব না, কারো আমলকে নষ্ট করব না, বরঞ্চ ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। পুরুষ হোক আর নারী হোক, আমলের বদলে সবাই যাবে জান্নাতে, তাদের কারো উপর ন্যূনতম শ্রেণী বৈষম্য করা হবে না, ন্যূনতম জুলুম করা হবে না। তা আল্লাহ রাসূল বলে দিলেন যে নারীরা হলো পুরুষের সমতুল্য। এমনকি বিদায় হজের ভাষণ থেকে এর পূর্বেও কত ভাষণের মধ্যে নবীজি আলাদা করে নারীদের কথা এনে বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদের প্রতি কল্যাণকামী হও। আলাদা করে নারীর কথা কেন? কারণ দুর্বল যে হবে তার প্রতি অবশ্যই আলাদা চোখ রাখতে হবে, না হলে বিভিন্ন ক্ষেত্রে সে পিছিয়ে যাবেই যাবে। আল্লাহ রাসূল দুর্বলদের প্রতি এতটা গুরুত্ব দিতেন, জিহাদের ময়দানে পর্যন্ত যদি দোয়া করা লাগে, লাগবেই তো। দোয়া ছাড়া আবার জিহাদের ময়দানে আল্লাহর সাহায্য আসবে কিভাবে? নবীজি ওই জিহাদের ময়দানেও বলতেন, ইবগুনি আদ-দুআফা, তোমাদের মধ্যে যারা দুর্বল তাদেরকে আমার কাছে নিয়ে আসো। ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, এই দুর্বলদের বরকতেই তোমাদের উপর আল্লাহর সাহায্য আসে এবং তোমাদের উপর রবের রিজিক নেমে আসে।
দুর্বলদের আলাদা গুরুত্বের কথা আল্লাহ রসুল এখানে বলে দিলেন। এমনকি বিয়ে করবে কেউ, একজন পুরুষ বিয়ে করে নারীকে ঘরে তুলবে, আল্লাহ বলে দিলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। এই বিয়ের মাধ্যমে তারা যদি পূর্বে দরিদ্রও থাকে, অসহায়ও থাকে, নিঃস্বও থাকে, মিসকিনও থাকে, এই বিয়ের বরকতে আল্লাহ তাদেরকে সচ্ছল বানিয়ে দিবেন। মানে আরেক মেয়েকে ঘরে তুলবে, চিন্তা এটা না যে কি খাওয়াবো, বরঞ্চ এই যে দুর্বলকে তুমি ঘরে আনলা, হয়তো সে কামাই করে না, কামাই তুমি করো, কিন্তু এই বিয়ের বরকতে আল্লাহ তোমাকেও সচ্ছল বানাবেন, কারণ আল্লাহ তার রিজিক তোমার মাধ্যমেই পৌঁছাবেন। এজন্য আল্লাহ সন্তান হত্যা করতে যে আয়াতে নিষেধ করেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অভাবের ভয়ে, দারিদ্র্যের ভয়ে বাচ্চা মারবা না। এই যুগেও যেমন মারে, ভ্রূণ হত্যা করে, পেটে থাকতেই ভ্রূণ হত্যা করে, এত বাচ্চা হলে খাবে কি, খাওয়াবে কিভাবে, মানুষ করবে কিভাবে? আল্লাহ বলে দিলেন অভাবের ভয়ে বাচ্চা হত্যা করবা না। কেন জানো? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ আগে ওদেরকে রিজিক দিব এবং সঙ্গে তোমাদেরকে রিজিক দিব। কথাটা কিন্তু উল্টা মনে হয়। আমি আল্লাহ আগে ওদেরকে রিজিক দিব, ওয়া ইয়াকুম, এবং সঙ্গে তোমাদেরকে রিজিক দিব। এটা কেমন কথা? আমার বাচ্চাকে কামাই করে নাকি? না রে ভাই, বাচ্চা কামাই করে না, কিন্তু বাচ্চা যখন এসেছে আসমান থেকে তার নিজের রিজিক নিয়েই এসেছে। আমারটা আমার বাচ্চা খাবে না, আমার স্ত্রী খাবে না, পৃথিবীর কেউ কারোটা খেতে পারে না, খাওয়া সম্ভব না। আমাকে যদি আপনার বাসায় দাওয়াত দেন, আমি কিন্তু আপনারটা খাবো না, খাওয়া সম্ভব না। প্রত্যেকের রিজিক সে নিজেই খায়। কারো কপালে একটা দানা বাকি থাকতে মৃত্যুর ফেরেশতাও জান কবজ করতে পারে না। তা আপনার স্ত্রী আপনারটা খায় না নিজেরটা খায়? আপনার সন্তান আপনারটা খায় না নিজেরটা খায়? তো খাচ্ছে তো নিজেরটা, কিন্তু হাত হয়ে তো যাচ্ছে আপনার। তো আল্লাহ আপনার হাতে এবার আপনার নিজের রিজিকও পৌঁছাবেন, ওর রিজিকও পৌঁছাবেন। তো যোগ যখন হবে, বিয়োগ না, যোগ যখন হবে, তখন কি পরিমাণ কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। এজন্য সন্তান হলে রিজিকে বরকত আসবে, বিয়ে শাদী করলে রিজিকে বরকত আসবে। আল্লাহ রসুল আলাদা করে গুরুত্ব দিয়ে বলে দিলেন। এমনকি আমরা জাহিলি যুগে দেখি মেয়েদেরকে যে জ্যান্ত দাফন করতো, আল্লাহ তাআলা কোরআনের কত আয়াতে এটার ব্যাপারে নিষেধ করেছেন। এমনকি আল্লাহ 30 নম্বর পারায় জানিয়েছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন এই মেয়ে বাচ্চাগুলোকে উঠিয়ে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, কোন পাপের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে। কারণ এরা তো মাসুম বাচ্চা, এদেরকে প্রশ্ন এজন্য করবে না যে এদের জাহান্নামে যাওয়ার ভয় আছে, আশঙ্কা আছে। মাসুম বাচ্চা আবার জাহান্নামে যাবে কেন? কিন্তু আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন যেই সমস্ত লোকের অপরাধ করেছে তাদের বিরুদ্ধে বাদী হিসাবে। বাদী, ওরা হবে বাদী, আর এই পাপিষ্ঠ বাপগুলো হবে বিবাদী। এই বাচ্চাগুলো তখন গিয়ে আল্লাহর সামনে বলবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বল কোন পাপের কারণে তোদেরকে হত্যা করা হয়েছে? তারা বলবে, আল্লাহ পাপ একটাই, তুমি কেন নারী বানিয়েছিলে আমাদেরকে, আমাদের নিজস্ব কোনো পাপ নাই। তোমার সিদ্ধান্তের উপরে মূলত তাদের অসন্তোষ, তোমার সিদ্ধান্তের উপরে মূলত তাদের ঘৃণা, তাদের বিরক্তি, এছাড়া আর দ্বিতীয় কোনো পাপ নাই। তো মেয়ে হওয়ার কারণে যে নাখোশ হলো, মূলত তো আল্লাহর উপরই নাখোশ হয়েছিল। কারণ আল্লাহর উপর যদি রাজি থাকতো, মেয়েকেও আল্লাহর সবচাইতে বড় নেয়ামত মনে করত। দিয়েছেন আল্লাহ, আল্লাহ দিয়েছেন আল্লাহর বান্দাকে, এর চাইতে বেশি খুশি হওয়ার দুনিয়াতে কি আছে? কারণ উপহার তো উপহারই, উপহার কখনো ছোট হয় না। আপনি যদি আমাকে একটা আতরও দেন, এটা ছোট না রে ভাই, উপহার তো উপহারই, উপহার কখনো ছোট হয় না। তা আল্লাহ ছেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। উপরন্তু ছেলেকে পালার চাইতে মেয়েকে পাললে সব কম না বেশি? সব কম না বেশি? কারণ ওই যে বারবার বললাম যে দুর্বল তার উপর সহানুভূতি করলে আল্লাহর কাছে মর্যাদাও বাড়ে বেশি। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়া করে আল্লাহ তাদেরকে দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর উপর দয়া করো, আসমানওয়ালা তোমাদেরকে দয়া করবেন। এমনকি এই যে আত্মীয়তার সম্পর্ক, এটাকে আরবিতে বলে রাহিম। রাহিম, এই রাহিমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আমি আত্মীয়তার সম্পর্ককে সৃষ্টি করার পরে সে আমাকে বলল যে হে আল্লাহ, অনেকে তো এটাকে রক্ষা করবে, অনেকে তো এটাকে বরবাদ করবে, এখন আপনার ফয়সালা কি? আল্লাহ জানিয়ে দিলেন, শোনো, তোমার সাথে যে নিজেকে জোরে রাখবে তার সাথে আমি সম্পর্ক জোরে রাখবো, আর যে তোমাকে ছিন্ন করবে তার সাথে আমিও আমার সম্পর্ক ছিন্ন করব। আত্মীয় যেহেতু কেউ নিজের থেকে নিজে হয় না, আত্মীয় বানান কে? আমার আত্মীয় আমি সিলেক্ট করি নাই, আমি একটাও সিলেক্ট করি না, এগুলো সব কার ফয়সালা? আল্লাহ। তো আত্মীয়তার বন্ধন যে রক্ষা করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। আর আত্মীয়তার বন্ধন যে রক্ষা করবে না, আল্লাহর স্পষ্ট কথা, ওমান কাতাআহা বাতাতুহু, আমিও তার সাথে সম্পর্ক রক্ষা করব না। এমনকি নবীজি আরো সতর্ক করে বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কাকে বলে জানো? তোমার সাথে যে ভালো করে
তুমিও তার সাথে ভালো করবা, এটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলে না। তাহলে কাকে বলে? নবীজি বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে সমান সমান করে তাকে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী বলে না। আত্মীয়তার বন্ধন রক্ষাকারী তাকে বলে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথেও সম্পর্ক জুড়ে রাখো, আর যে সম্পর্ক রাখতে চায় তার সাথে তো এমনিই রাখো, এটাকে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী বলে। এমনকি নবী এক হাদিসে বললেন লা তাকুন ইম্মা, তুমি ইম্মা হয়েও না। ইম্মা সাহাবীরা বুঝলেন না ইম্মা আবার কি জিনিস, এটা আবার কোন শব্দ। আল্লাহ রাসূল নিজে ব্যাখ্যা করে দিলেন ইম্মা মানে হলো যে তুমি সমান সমান করবা, যে তোমার সাথে ভালো করবে তুমিও তার সাথে ভালো করবা, যে তোমার সাথে মন্দ করবে তুমিও তার সাথে মন্দ করবা। তোমরা এমনটা হয়েও না, বরঞ্চ যে তোমার উপর জুলুম করবে তাকেও মাফ করে দাও, যে তোমার সাথে দুর্ব্যবহার করবে তার সাথেও ভালো ব্যবহার করো, আর যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথেও সম্পর্ক জোরে রাখো। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেটা জানালেন, আল্লাহ রসুলও হাদিসের মধ্যে বলে দিলেন যে সবচাইতে বড় পাপ কোনটা জানো? এক নম্বরে সবচাইতে বড় পাপ হলো শিরিক করা। শিরিকের চাইতে বড় পাপ নাই, যদিও একটা দুঃখজনক ব্যাপার আছে আমাদের সমাজে। আমাদের সমাজে আজকাল শিরিককে নর্মালাইজ করা হয়েছে। জিনা করা পাপ, চুরি করা পাপ, ডাকাতি করা পাপ, কিন্তু আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহরে অস্বীকার করা অথবা তার সঙ্গে অন্যদেরকে শরিক করা, এটা নাকি স্বাধীনতা। মজার বিষয় আর কি, চুরি করা পাপ, ডাকাতি করা পাপ, খুন করা পাপ, ধর্ষণ করা পাপ, সব পাপ। আর আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহরে বুড়া আঙ্গুল দেখানো, নাস্তিকতা গ্রহণ করা অথবা শিরিক গ্রহণ করা অথবা কুফুর গ্রহণ করা, এগুলো নাকি স্বাধীনতা, এগুলো নাকি সমমর্যাদা, এগুলো নিয়ে নাকি কিচ্ছু বলা যাবে না, না হলে কলিজে আঘাত লাগবে, এগুলো নিয়ে নাকি মানুষকে সতর্ক করা যাবে না, না হলে নাকি এই হবে সেই হবে। যেটা সবচাইতে বড় পাপ, এটাকে পাপই মনে করা হয় না এই সমাজের ভেতরে। এজন্য অনেকে বলে হুজুর অনেক কাফেরও ভালো মুসলমানের চাইতে। আর অদ্ভুত ব্যাপার, অনেক কাফের ভালো মুসলমানের চাইতে মানে কি? যে মুসলমানের লেনদেন খারাপ হতে পারে, মুসলমানের আচার আচরণ খারাপ হতে পারে, ঠিক আছে মানলাম হতে পারে, কিন্তু একজন মানুষ শাখাগত বিচারে তুমি বলে দিলা একটা জিনিস, শাখাগত বিচারে তুমি অন্যকে তার চাইতে শ্রেষ্ঠত্ব দিলা, তার যে মূলের মধ্যে ঝামেলা আছে এটা তোমার খবর আছে? একজন মানুষ রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহী মানে কি? রাষ্ট্রকে মানেই না, রাষ্ট্রকে মানেই না। এমন কোনো ব্যক্তিও তো ভালো গুণে গুণান্বিত হতে পারে, সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সে সালাম কালাম দেয়, আত্মীয় স্বজনের সম্পর্ক রাখে, গরিব দুঃখীরা টাকা পয়সা দেয়, সব দেয়, কিন্তু হাজারটা ভালো গুণও লোকে দেখবে না যদি একটা খারাপ গুণ থাকে, খারাপ দোষ থাকে, সেটা হলো সে রাষ্ট্রকে মানে না, রাষ্ট্রদ্রোহী। তখন ঠিকই তারে ফাঁসির কাছে ঝোলায় থাকে। তো এক হলো রাষ্ট্রদ্রোহী আর এক হলো আল্লাহদ্রোহী। সবচাইতে বড় পাপীকে? রাষ্ট্র কি আমার হায়াত দিয়েছে না আমার মৌত দেবে? রাষ্ট্রের হাতে আমার রিজিক না আমার রোগ না আমার সুস্থতা না কি? রাষ্ট্র কি? রাষ্ট্র তো আল্লাহর একটা মাখলুক, আমিও আল্লাহর একটা মাখলুক, কিন্তু যিনি খালেক স্রষ্টা তার খেয়ে তারপরে তার বিরুদ্ধেই বিদ্রোহ, তারই মানি না, তারই স্বীকৃতি দেই না, এটা যদি পাপ না মনে হয় পৃথিবীর বুকে কোনো পাপই থাকতে পারে না। তো আল্লাহ রসুল বললেন যে সবচাইতে বড় পাপ, এক নম্বরে শিরিক করা, দুই নম্বরে সবচাইতে বড় পাপ হলো সন্তানকে হত্যা করা। আর আমরা জানি জাহেলি যুগে কোন সন্তান হত্যা করত? পুরুষ তো হত্যা করতো না, ছেলে সন্তান হত্যা করতো না। তাহলে কন্যা সন্তান হত্যা করাকে ইসলাম দ্বিতীয় সর্বোচ্চ পাপ বলে গণ্য করেছে। এক নম্বর পাপ বলেছে শিরিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, আইয়ুয-যামবি আযামু, হে নবী বলেন তো কোন পাপ সবচাইতে গুরুতর? নবী বললেন এক নম্বরে ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এরপরও আল্লাহর সঙ্গে কোনো সমকক্ষ বানিয়ে ফেলা এক নম্বর সবচাইতে বড় পাপ। জিজ্ঞাসা করা হলো কুলতু সুম্মা আইয়ুন, হে নবী এরপর সবচাইতে বড় পাপ কোনটা? নবীজি বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াকুলা মাক, তুমি তোমার সন্তানকে হত্যা করে ফেলবা এই ভয়ে যে সে বড় হয়ে তোমার খাবারে ভাগ বসাবে, তোমার সঙ্গে খাবে, এই ভয়ে নিজের সন্তানকে হত্যা করবা, দ্বিতীয় সর্বোচ্চ পাপ। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ এরপর কোনটা? কুলতু সুম্মা আইয়ুন, নবীজি বললেন এরপর তিন নম্বর সবচাইতে বড় পাপ হলো আন তুজানিয়া হালিলাতা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করবা। তিন নম্বর সবচাইতে বড় পাপ। হ্যাঁ বলতে পারেন জিনা মানেই তো খারাপ, প্রতিবেশীর স্ত্রীর কথা আলাদা কেন আসলো? কারণ রক্ষক যখন ভক্ষক হয়ে যায় সমাজ পুরোটাই নষ্ট হয়ে যায়।
প্রতিবেশীর থেকে নিরাপত্তা আশা করে, কল্যাণকামিতা আশা করে, কিন্তু ওই প্রতিবেশী যদি প্রতিবেশীর জন্য ক্ষতিকারক হয়ে যায়, যে সমাজে মানুষ আশার প্রত্যাশা করবেটা কার কাছে? তো এই প্রতিবেশী মানে খালি পাশের ঘর না, নিজের ঘরের ভেতরেও হতে পারে। এই প্রতিবেশী এখন তো ভার্চুয়াল ভাবে কেউ দূরে থেকেও প্রতিবেশী হতে পারে, বন্ধুর স্ত্রীও হতে পারে। তো এই আপনজনদের ভেতরে যদি জিনা ছড়িয়ে যায়, এটাকে নবীজি সর্বোচ্চ 3 নম্বর পাপ হিসাবে গণ্য করেছেন। তো এই যে সহিহ বুখারীর এই হাদিসের মধ্যে আমরা দেখতে পেলাম যে মেয়ে হত্যা করাকে ইসলাম এত গুরুতর পাপ বলেছে, যেটাকে শিরিকের পরে সবার উপরে রাখা হয়েছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিম উভয় কিতাবে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী বলেন যে মেয়ে সন্তানকে হত্যা না করে যারা দায়িত্ব নিবে, মাইয়ালি মিন হাদিহিল বানাতি শাইআন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। এই কন্যা সন্তানদের ব্যাপারে যারা কোনো একজন মেয়েরও দায়িত্ব নেবে, অর্থাৎ তার ঘরে একটা মেয়ে হয়েছে, বেশি হয় নাই, কিন্তু সে তার প্রতি সদাচার করেছে, ভালো আচরণ করেছে, তার উপর জুলুম করে নাই, ঠকায় নাই, তারে মারে নাই, কি হবে? কুন্না লাহু সিতরাম মিনান নার। এই মেয়ে কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম থেকে মুক্তির উপায় হয়ে যাবে, ঢাল হয়ে যাবে, যার কারণে তাকে জাহান্নামে যেতে হবে না। তাহলে কি পরিমাণ, যেই বাচ্চারে মেরে ফেলতো, বাঁচতেই দিত না, ইসলাম তারে কি পরিমাণ মর্যাদা দিয়েছে। এমনকি অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, যে হাদিসটা বুখারীতে আছে, সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেন, আইয়ুমা রাজুলিন কানাত ইনদাহু ওয়ালিদা, যেই ব্যক্তির কাছে একটা মাত্র কন্যা সন্তানও থাকবে, বেশি না, জাস্ট একটা মাত্র কন্যা সন্তানও থাকবে, ফাআল্লামাহা, সে সেই কন্যা সন্তানকে শিক্ষা দিবে। কেমন শিক্ষা? আহসানা তালিমাহা, তার শিক্ষাটা বড় উত্তম রূপে দিবে, উত্তম শিক্ষা দিবে, ফালতু শিক্ষা না, জীবন নষ্ট করার শিক্ষা না, বরং যেই শিক্ষায় জীবন রঙিন হয়, যেই শিক্ষায় জীবন আলোকিত হয়, নিজের কন্যা সন্তানকে যে এরূপ শিক্ষা দিবে, ও আদ্দাবাহা, এবং তাকে আদব কায়দা শেখাবে, উত্তম আখলাক শেখাবে, আহসানা তাদিবাহা ফালাহু আজরান, নবী বলেন সে 2 গুণ সওয়াব পাবে। ছেলেকে দিলেও তো সওয়াব পাবে, কিন্তু মেয়েকে যদি তালিম দেয়, আদব কায়দা শিখায়, আখলাক শিখায়, উত্তম মানুষের মতো মানুষ বানায়, নবী বললেন সওয়াব 1 গুণ পাবে না 2 গুণ পাবে। সহিহ বুখারীর হাদিস। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন নারীরা এসে বলল, এই হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নারীরা এসে রিকোয়েস্ট করলো, গালাবানা আলাইকা রিজাল, হে আল্লাহ রাসূল, পুরুষরা তো আপনার ক্ষেত্রে আমাদের উপর বিজয়ী হয়ে গেছে। কিভাবে? তারা নিয়মিত আপনার কাছে আসে, ওয়াজ নসিহত শোনে, এলেম শেখে, সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দিনের লাইনে, আমরা তো নারী হিসাবে পিছিয়ে যাচ্ছি। ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিক, সুতরাং আমাদের জন্য একটা দিন বরাদ্দ করেন, যেই দিন আমরা আপনার থেকে এলেম শিখতে পারি, আদব শিখতে পারি, দিন শিখতে পারি, কোরআন শিখতে পারি। ওই যুগে তো আর অনলাইন ছিল না, যে ঘরের প্রান্তে বসেও যে কোনো স্কলারের লেকচার শুনবে অথবা তার থেকে দিনীভাবে উপকৃত হবে। এজন্য নবীর কাছে রিকোয়েস্ট করলেন, পুরুষই তো সব নিয়ে যাচ্ছে, আমরা তো নারী হিসাবে পিছিয়ে যাচ্ছি, অন্তত একটা দিন আমাদের তালিমের জন্য কি রাখা যায় না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল তখন বললেন, ফাওয়াদাহুন্না ইয়াওমান লাকিয়াহুন্না ফীহি ফাওয়াযাহুন্না ওয়া আমারাহুন্না। আল্লাহ রাসূল তাদেরকে একদিনের ওয়াদা দিলেন, যেই দিন তিনি তাদেরকে দ্বীনের শিক্ষা দিতেন, তাদেরকে তালিম দিতেন। তাহলে শিক্ষার ক্ষেত্রেও ইসলাম কিন্তু নারীদেরকে বঞ্চিত করে নাই। হ্যাঁ, নারীদের শিক্ষাও লাগবে, নারীদের আখলাক ঠিক রেখে, যেমন পুরুষেরও শিক্ষা লাগবে, পুরুষের উপর শরীয়ত যা অবধারিত করে দিয়েছে তা ঠিক রেখে। শিক্ষা গ্রহণ করার জন্য যেমন নামাজ ছাড়া যায় না, আপনি পুরুষ ঠিক আছে, কিন্তু এখন ক্লাস টাইম এমনভাবে রুটিন সাজিয়েছে, জোহরের নামাজ এমনি মায়ের চাইলেও পড়ার সুযোগ থাকে না, তো শরীয়ত আপনাকেও বলবে প্রয়োজনে স্কুল ছাড়ো, প্রয়োজনে তুমি এই শিক্ষা কেন্দ্র ছাড়ো, কিন্তু তোমাকে নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। নামাজকে বলতে পারবা না কাজ আছে, কাজকে বলতে হবে আমার নামাজ আছে। একইভাবে নারীদেরকেও ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত করে নাই। যদি বঞ্চিত করে, হাদিসগুলোর কি অর্থ হবে? ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত করে নাই, কিন্তু তাদের জন্য নিজের আখলাক এবং নিজের চরিত্র সবার আগে ঠিক রাখতে হবে, এটাকে ঠিক রেখে শিক্ষা গ্রহণ করতে হবে। এই যে আফগানকে সামনে রেখে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার একটা প্রোপাগান্ডা ছড়িয়ে গেছে সারা দুনিয়ায়, যে তারা নাকি নারী শিক্ষা চায় না, নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করতে চায়, এবং এটাকে কেন্দ্র করে সারা দুনিয়া ইসলামের বিরুদ্ধে একটা ফোবিয়া ছড়াচ্ছে, যে ইসলাম যদি কখনো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, নারীদেরকে ইসলাম শিক্ষা দেবে না, এদের শিক্ষার দুয়ারকে বন্ধ করে দিবে। আরে অদ্ভুত ব্যাপার! ইসলাম যদি নারীদের শিক্ষার দুয়ার বন্ধই করত, তাহলে আল্লাহ রসুলের জামানায় কোনো নারী সাহাবী হাজার হাজার পুরুষের চাইতে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় জ্ঞানী কিভাবে হয়েছে?
যদি বন্ধ করতে এটা কোশ্চিনকালেও সম্ভব ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, তাকে পর্যন্ত বিভিন্ন মাসালায় আম্মা জান আয়েশার দ্বারস্থ হতে হতো না। ইসলাম দুয়ারকে বন্ধ করে নাই এবং আফগান জাতির পক্ষেও এটা বন্ধ করার কোনো ধরনের অধিকার নাই। হ্যাঁ, দীর্ঘকাল যাবৎ যেহেতু মার্কিন সাম্রাজ্যবাদ এখানে জারি ছিল, ওরা নিজেদের মতো করে পড়ালেখাকে সাজিয়েছিল, শিক্ষা সিলেবাসের ভেতরেও বহুত নষ্টামি ভ্রষ্টামি ঢুকিয়েছিল। তো একটা দেশ সংস্কার করতেও সময় লাগে। বাংলাদেশে দেখেন না, সংস্কারের নামে নির্বাচন পেছানোরও এখন বিভিন্ন কথাবার্তা উঠছে যে সংস্কারের জন্য 5 বছর চাই, 10 বছর চাই, 1.5 বছর চাই, 3 বছর চাই। কেন রে ভাই? তার মানে যারা দাবি করে এই যুক্তিই তো দেবে যে সংস্কার এটা এমন বিষয় না ফু দিলেই সংস্কার হয়ে যাবে, এর জন্য সময় লাগে। যদিও হাস্যকর দাবি অনেকে করে, সময়ের নামে আরো বহু ধান্দা অনেকের ভেতরে থাকে, সেটা ভিন্ন আলাপ হোক। তাহলে একটা দেশ 19টা বছর যুদ্ধ করলো আমেরিকার সাথে, পশ্চিমাদের সাথে। এর আগে 9টা বছর যুদ্ধ করলো রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে। তার আগেও ধাপে ধাপে গৃহযুদ্ধ লেগেছিল কত যুগের পর যুগ ধরে। এর আগে ব্রিটিশদের সাথে, তার আগে এভাবে দেখলে কয়েকশো বছর যুদ্ধ চলেছে দেশটার ভেতরে, কয়েকশো বছর। আমরা 9 মাসের ধাক্কা সামলাতেই কত বছর লেগেছিল। আর সেখানে যুগের পর যুগ যেই রাষ্ট্রে যুদ্ধ চলেছিল, চাইলেই সব সংস্কার একসাথে কিভাবে করবে? তাও তো অর্থনৈতিকভাবে এগিয়েছে, আরো বহু ক্ষেত্রে এগিয়েছে, শিক্ষা দীক্ষাও এগিয়ে যাচ্ছে। তো যে কোনো একটা রাষ্ট্রকে সময় দেওয়া লাগে। ওই সময়টা কেউ যদি না দেয়, এর চাইতে আফসোসের বিষয় কিছু হয় না। কিন্তু কেউ যদি সময় নেয় আর অন্যরা যদি তাকে মূলের বিরোধী সাব্যস্ত করে, এটা একটা ভণ্ডামি ছাড়া কোনো কিছু না। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রসুল নারীদের জন্য আলাদা দিনই বরাদ্দ রাখলেন তাদের শিক্ষার জন্য। ওই জামানায় শিক্ষা তো এটাই ছিল, তো শিক্ষার জন্য আলাদা দিন বরাদ্দ রাখলেন। এখান থেকে কি বোঝা গেল? ইসলাম নারীদের শিক্ষায় বিশ্বাসী নাকি বিশ্বাসী না? শুধু শিক্ষা না, আল্লাহ রসুল জানিয়ে দিলেন এই নারী যখন প্রাপ্তবয়স্ক হবে, তাকে তার ইচ্ছার বাইরে যার তার সাথে বিয়েও দেওয়া যাবে না। যেটা সমাজের মধ্যে অনেক সময় হয়, শুধু নারী কেন, পুরুষের ক্ষেত্রেও হয়, যে তুই যখন বাচ্চা ছিলি, ল্যাংটাকালে ছিলি, তোর আব্বা তোর দাদা অমুকের সাথে তোর বিয়ে ঠিক করে গেছে, এখন তোর মন চাক বা না চাক বিয়ে করাই লাগবে। এরকম কত পারিবারিক বিয়ে যে হয়, যেগুলো দুদিন পর ভাঙনেরও কারণ দেখা দেয়। তো আল্লাহ রসুল জানিয়ে দিলেন যে নারী আল আইয়ামু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিহা, সে যদি এমন হয় যার আগে একটা স্বামী ছিল, অর্থাৎ বিধবাও হতে পারে অথবা সে তালাকপ্রাপ্তও হতে পারে, ডিভোর্সে নারী হোক অথবা বিধবা নারী হোক, সে তার ওলির চাইতেও নিজের ব্যাপারে বেশি হকদার। অর্থাৎ সে কাকে বিয়ে করবে না করবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার ওলি অর্থাৎ তার অভিভাবকের চাইতেও সে নিজের ব্যাপারে বেশি হকদার। আর যদি সে কুমারী নারী হয়, অর্থাৎ যার আগে কখনো বিয়ে শাদী হয় নাই, আল্লাহ রসুল বললেন ওয়াল বিকরু তুস্তাদানু ফি নাফসিহা, তাকেও জোরপূর্বক কোনো ব্যক্তির সাথে জড়িয়ে দেওয়া যাবে না, বরং তার অনুমতি নেওয়া হবে। হ্যাঁ, অনুমতি কিভাবে নেবে নবী ব্যাখ্যা করে দিলেন, ওয়া ইদনুহা সুমাতুহা, তার নীরব থাকাটাও অনুমতি হতে পারে। অর্থাৎ কুমারী মেয়ের কাছে যখন অনুমতি চাওয়া হয় তুমি বিয়েতে রাজি কিনা, সে মাইক লাগায় বলতে হবে হ্যাঁ আমি রাজি, আমি কবুল না, এটা জরুরি না। বরঞ্চ সম্মতি প্রকাশ পায় এমন যে কোনো আচরণ প্রকাশ পেলেই চলবে। সে যদি চুপ থাকে, লজ্জায় মুখটা ঢেকে ফেলেছে, ব্যাস এটা অনুমতি। অথবা সে কেঁদে ফেলেছে বিরহের শোক স্মরণ করে, এটাও অনুমতি। অথবা সে হেসেছে। এক এক সমাজে এক একটাকে অনুমতি হিসাবে গণ্য করা হয়। এটা সমাজের কালচার থেকেই যে কেউ বুঝবে। তো ডাইরেক্ট মুখ দিয়ে যদি নাও বলে, তার সেটাকে অনুমতি হিসাবে ধরা হবে। কিন্তু অনুমতি লাগবেই লাগবে। তার অনুমতি ছাড়া, যে বাবা তার অনুমতি ছাড়াই তারা জোর করে কবুল বলে আর একজনের হাতে তুলে দিবে, ইসলাম এই সুযোগ রাখে নাই। সেই মুসলিম শরীফের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে এই হাদিস বর্ণিত আছে, বুখারীতেও আছে। আল্লাহ রসুল বলেন লা তুনকাহুল আইয়্যিমু হাত্তা তুস্তামারা, ডিভোর্সে অথবা বিধবা নারীকে বিয়ে দেওয়া যাবে না তার সম্মতি ব্যতি রেখে। ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাদানা, আর কুমারী মেয়েকেও বিয়ে দেওয়া যাবে না তার থেকে ইদিন, অনুমতি নেওয়ার আগে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইযনুহা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল, কুমারী মেয়ের অনুমতিটা কেমন হবে? সে তো মুখ দিয়ে বলতে চায় না, লজ্জা পায়। হ্যাঁ, এই সমাজের কথা বলছি না, যখন নষ্টামি ছড়িয়ে গেছে এমনভাবে, আরে কিসের মুখে বলতে লজ্জা পাবে, এর চাইতে কাঁচা কাজও করে। দেখেন না, বিয়ের দাবিতে বাড়ির সামনে গিয়ে অনশনও করে, 2 দিন পর পর পত্রিকা আসে প্রেমিকের বাড়ির সামনে অনশন করেছে। কেন? কারণ প্রেমিক তাকে খেয়ে ছেড়ে দিয়েছে, এখন তারা বিয়ে করতে রাজি না। তো প্রয়োজনে সে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, হরতাল, লং মার্চের ডাক দেবে, তবুও বিয়ে করবেই করবে। তো এইরকম মেয়ে আবার অনুমতি দিতে লজ্জা পাবে, এইটা তো পাগলেও বিশ্বাস করবে না। তা আমি এমন এক সমাজের কথা বলছি যেটা আল্লাহর নবীর জামানায় ছিল।
ছিল, যেখানে কুমারী মেয়েদের ভেতরে লাজুকতা ছিল। আজকাল কুমারীদের ভেতরেও যাতে লাজুকতা না থাকে এর জন্য পশ্চিমারা আদা জল খেয়ে নেমে পড়েছে। এই যে সহশিক্ষা, নারী পুরুষ একসাথে পড়বে, সেখানে ট্যাবু ভাঙার নামে নারীর মাসিক থেকে শুরু করে আরো ব্যক্তিগত মেয়েলি বিষয়গুলো নিয়ে পর্যন্ত ছেলেদের সামনে প্রকাশ্যে আলোচনা হবে, এবং বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, এই আজীব জিনার সংস্কৃতি গড়ে উঠবে। আরো বিভিন্নভাবে এগুলোকে ধীরে ধীরে নর্মালাইজ করা হবে। এমনকি নারীর ক্ষমতায়নের নামে নারীদেরকে ধীরে ধীরে একটা জিনার একটা টয় হিসাবে পরিণত করা হবে। যতদিন পর্যন্ত এগুলো চলতে থাকবে ততদিন পর্যন্ত হাদিসগুলো শুনলেও লোকে অবাক হবে যে মুখ দিয়ে বলতেও কেন লজ্জা পাবে। এগুলো বুঝতে চাইলে ওরকম একটা সোনালী সমাজকে সামনে রাখতে হবে যেখানে একজন কুমারী মেয়ের জন্য লজ্জা সবচাইতে বড় বিষয়। আর নবীজি বলেছেন লজ্জা ঈমানের বিশেষ অঙ্গ, যার লজ্জা নাই সে যা খুশি তাই করতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুতেই ক্ষান্ত হলেন না, তিনি বললেন হ্যাঁ, বিয়ে যখন হয়ে গেল তখনও তোমাদের দায়িত্ব ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সঙ্গে ন্যায়সঙ্গতভাবে তোমরা জীবনযাপন করবা, ন্যায়সঙ্গতভাবে আচরণ করবা। ফাইন কারিহতুমুহুন্না, যদি তাদেরকে অপছন্দ হয়, হতেই পারে, স্বাভাবিক তো এটা। পৃথিবীতে দুই আঙ্গুলও যেমন আমাদের হাতে 5টা আঙ্গুল সমান না, একইভাবে পৃথিবীর 2টা মানুষও কখনো সমান হয় না। যমজ ভাইও যদি হয় দেখতে একরকম, তাও দেখবেন তাদের নেচারের ভেতরে, স্বভাবের ভেতরে বহুত পার্থক্য থাকে। তো স্বামী আর স্ত্রী স্বাভাবিক এটাই, যতই মনের মিল থাকুক কিছু না কিছু অমিল থাকবেই থাকবে। এটা সম্ভব না যে তারা সব ক্ষেত্রে হুবহু একরকম হবে। তো নবীজি বললেন, আল্লাহ বললেন কোরআনের ভেতরে যে যদি তাদেরকে তোমাদের অপছন্দ হয় তবু মনে রাখবা ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, এটা হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো কিন্তু আল্লাহ এর ভেতরে অনেক কল্যাণ রেখে দিয়েছে, মানে সবরের শিক্ষা দিচ্ছে। তুমি যদি অপছন্দ করছো, তোমার কোন স্ত্রীর কোনো বিষয় তোমার খারাপ লাগছে, কিন্তু আল্লাহ বলে দিলেন যে হতে পারে আল্লাহ তার ভেতরে বহুত কল্যাণ রেখে দিয়েছে, যেটা এখন তোমার বুঝে না আসলেও আগামী দিনে বুঝে আসবে। এজন্য তালাককে ইসলাম কিন্তু উৎসাহিত তো করে নাই, সাধারণ বৈধ হিসাবেও স্বীকৃতি দেয় নাই, বরঞ্চ হাদিসে আছে আবগাদুল হালাল, এটা হলো আল্লাহর নিকট হালালের মধ্যে সবচাইতে ঘৃণিত। আবগাজ মানেই হলো যেটা ঘৃণিত, হালালের মধ্যে ঘৃণিত, মানে হারাম করে নাই, কারণ একটা অপশন তো লাগে, বিকল্প হিসাবে একটা অপশন খোলা রেখেছে, কিন্তু এটা কোনো পছন্দনীয় জিনিস না, বরঞ্চ আল্লাহর নিকট সবচাইতে ঘৃণিত একটা বিষয় হিসাবে সাব্যস্ত করা হয়েছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে নিজের স্ত্রীদের কাছে সর্বোত্তম ব্যক্তি যে খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম, এবং নিজের ব্যাপারে স্বীকৃতি দিলেন আমি আমার স্ত্রীদের নিকট সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। সুতরাং তোমাদের মধ্যে সর্বোত্তম হবে সে নিজের স্ত্রীদের নিকট সর্বোত্তম যে। আর বাস্তবতা এটাই, বাহিরে মুখোশ পরে থাকা যায়, ভেতরে তো আর মুখোশ পরে থাকা যায় না। আসল ভালো মানুষ তারাই যাদেরকে তাদের স্ত্রীরাও ভালো মানুষ হিসাবে স্বীকৃতি দেয়। না হলে বহুত ভালো এমন আছে যাদের ভণ্ডামে বাহিরের লোক না জানলেও ঘরের মানুষটা ঠিকই জানে, এবং সেই ক্ষেত্রে সে এখনো পারে নাই ভালো হতে। এখানে একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখা দরকার, নবীর শব্দটা ব্যাপক। তোমাদের মধ্যে সর্বোত্তম সে স্ত্রীদের নিকট, স্ত্রীর নিকট বলে নাই, স্ত্রীদের নিকট ভালো মানুষ যে। যারা দেশের একটা কমন কালচার হলো দ্বিতীয় বিয়েটাকে সমাজের মধ্যে একটা খারাপ জিনিস মনে করা হয়, দোষণীয় বিষয় মনে করা হয়, একটা ট্যাবু আছে এক্ষেত্রে। এ কারণে অধিকাংশ মানুষ দেখা যায় একাধিক বিয়ে করলে লুকায় লুকায় করে। যদিও বিয়ে আর জিনার মধ্যে পার্থক্য এখানে, বিয়ে করা হবে প্রকাশ্যে বুক ফুলিয়ে, এজন্যই মসজিদে বিয়ে করা সুন্নাহ। মসজিদে ঘোষণা দিয়ে প্রকাশ্যে বিয়ে করা হবে, খেজুর বিতরণ করা হবে, অলিমার মাধ্যমে সবার মেহমানদারি করা হবে, এগুলো সুন্নাহ। কেন? কারণ বিয়ে এটা কোনো লজ্জার বিষয় না, গর্বের বিষয়, গর্বের বিষয়, প্রকাশ্যে বুক ফুলিয়ে করবে। আর জিনা এটা লজ্জার বিষয়, লুকিয়ে লুকিয়ে করবে। তো যারা বিয়ে করে লুকিয়ে, তাহলে বিয়ের শানটাই তো আর রাখে না। কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এক বউয়ের কাছে সে ভালো, কিন্তু আরেক বউয়ের কাছে সে মোটেও ভালো না। একজন তারে মাথায় তুলে নাচে আর আরেকজন তার নাম শুনলেও ঘৃণায় থুতু ফেলে। সে যতই তাহাজ্জুদ গোজার হোক আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারবে না। কথা ক্লিয়ার? কারণ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে স্পষ্ট, তোমাদের স্ত্রীদের নিকট ভালো যে আসলেই ভালো মানুষ সে। স্ত্রীদের, শুধু এক স্ত্রীর কথা বলে নাই যে নতুন একটারে বিয়ে করে এখন আগেরটা বুড়ি হয়ে গেছে এটা বাদ, অথবা আগেরটা চাপে পড়ে নতুনটারে লুকিয়ে বিয়ে করেছো এটা বাদ, এখন ছাড়বাও না ধরবাও না, অথবা 1 মাস মজা নিয়ে ছাড়বা আর ওর কপাল পুড়বে
করবে। এই দেশে যেহেতু একবার যদি সংসার ভাঙে দ্বিতীয়বার ভালো পাত্রের কাছে বিয়ে বসা বড় জটিল ব্যাপার, তাহলে এই যে তার জীবনটা সর্বনাশ করলা, কিয়ামতের দিন তুমি যে কোন ক্যাটাগরিতে পড়বা এটা তখনই তোমার বুঝে আসবে। শুধু নামাজ রোজা ঠিক রাখলেই হয় না, বরং বান্দার হকের গুরুত্ব ক্ষেত্র বিশেষ আল্লাহর হকের চাইতে আল্লাহ বেশি বানিয়ে দিয়েছে। কারণ আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, মাফ পাবে। বান্দার হক নষ্ট করেছে, যতক্ষণ বান্দার সাথে বোঝাপড়া চূড়ান্ত না হবে আল্লাহও কিন্তু মাফ করবে না বান্দাকে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা ইযা সাকা ইমরাতাহু মিনাল মাই উজিরা। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে, সেই হাদিস। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ যদি তার স্ত্রীকে পানিও খাওয়ায়, পানি খাওয়াতে তো আর পয়সা লাগে না। হ্যাঁ, আগের যুগে একটু কষ্ট লাগতো, যেমন সব জায়গায় পানি পান করার মতো সুমিষ্ট পানি পাওয়া যেত না, কূপ থাকতো বা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে পানি আনতে হতো। আমরা গত সপ্তাহে ওয়াকফের আলোচনা করতে গিয়েও কিন্তু বলেছিলাম 35,000 দিরহাম খরচ করে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে একটা কূপ কিনতে হয়েছিল, মনে আছে না? তো সুমিষ্ট পানির অভাব ছিল, তো পানি টেনে আনলো, বউরে পানি খাওয়াইলো। এই যে এতটুকু খাওয়ালো, নবী বললেন এর বিনিময়েও তুমি সওয়াব পাবা। তাহলে বোর জন্য যত টাকা খরচ করেন, তার কানের দুল হোক, অথবা তার নাকের ফুল হোক, অথবা তার শাড়ি টাড়ি হোক, অথবা তার খাবার দাবার হোক, যা খরচ করেন এগুলো কিন্তু মাগনা মাগনা না রে ভাই, বরঞ্চ প্রতিটার বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব পাবেন। সুতরাং এখন থেকে বুক ফুলে গর্বের সাথে খরচ করবেন, কারণ আল্লাহ তাআলা এটারও সদকা হিসাবে গণ্য করবেন। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ দাইফাইন আল ইয়াতীম ওয়াল মারআ। হে আল্লাহ, আল্লাহকে নবী শুনিয়ে বলছেন, হে আল্লাহ, আমি দুই দুর্বলের হকের ব্যাপারে পাপাচারিতায় লিপ্ত হওয়ার কথা জানিয়ে দিয়েছে। অর্থাৎ এই দুই হক যদি বান্দা ঠিক না রাখে সে বড় পাপের ভেতরে পড়বে, আমি ক্লিয়ার বলে দিয়েছি। এক দুর্বলের নাম হলো এতিম, আর এক দুর্বলের নাম হলো নারী। এই দুই দুর্বলের ব্যাপারে যারা ইসলামের বিধান ঠিক রাখবে না, তাদের হক আদায় করবে না, তারা চরম পাপের ভেতরে লিপ্ত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ক্ষেত্রে এতটা আন্তরিক ছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আছে যে আসওয়াদ বিন ইয়াজিদ আন-নাখাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, নবী ঘরে কি করতেন? মা কানা আন-নাবিয়্যু ইয়াসনাউ ফি আহলিহি। নবী যখন ফ্যামিলির ভেতরে থাকতেন, পরিবারের ভেতরে থাকতেন, তো ঘরের ভেতরে কি করতেন? বাইরে কি করতেন তো আমরা দেখি, বাইরে তালিম দিতেন, বাইরে ওয়াজ করতেন, বাইরে জিহাদ করতেন, বাইরে রাজনীতি করতেন, বাইরে বহুত কিছু করতেন, কিন্তু ঘরের ভেতরে কি করতেন এটা তো আপনারাই জানবেন যারা নবীজির স্ত্রী, আমরা তো জানবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি। তিনি স্ত্রীদের সঙ্গে ঘরের কাজগুলো নিজে করতেন, নারীদেরকে দাসীর মতো আচরণ করতেন না, দাসী হিসেবে ট্রিট করতেন না, বরং ঘরের যে কাজ, মেহনাতু আহলিহি, ঘরের স্বাভাবিক যে কাজ, ঘরের কি কাজ আমরা সবাই জানি। আল্লাহ রাসূল এই ঘরের কাজে নারীদের সঙ্গে শরীক হতেন। ফাইদা হাদারাতিস সালাহ, যখন নামাজের টাইম হতো, কামা ইলাস সালাহ, তখন তিনি কাজ রেখে নামাজের উদ্দেশ্যে চলে আসতেন। বাকি টাইম তিনি যতক্ষণ ফ্যামিলিকে দিতেন, তিনি নিজে তাদের সঙ্গে কাজে শরীক হতেন। তাহলে স্ত্রীকে জীবন সঙ্গিনী বানিয়েছে, স্ত্রীকে কিন্তু ইসলাম দাসী হিসেবে ট্রিট করে নাই। এমনকি কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ যে স্ত্রী সৃষ্টি করেছেন কেন জানো? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাদের সঙ্গে তোমরা সুকুন লাভ করো, শান্তি লাভ করো, এক শান্তিপূর্ণ জীবন এবং পরিবার তোমরা গড়ে তুলতে পারো। এমনকি ইসলাম নারীদেরকে অধিকারও দিয়েছে, সে যদি এমন কোনো চাপে পড়ে যে তার স্বামী তাকে তালাকও দিচ্ছে না, কিন্তু তার হক আদায় করছে না, ইসলাম, এটা জাহেলি যুগে ছিল না, কিন্তু ইসলাম নারীকে অধিকারও প্রতিষ্ঠিত করেছে যে তুমি চাইলে স্বামীর থেকে তালাক নিতে পারবা, যেটাকে খোলা বলে। বিনিময়ে তার যে মোহর দিয়েছিল সেই মোহর ফিরিয়ে দেওয়া হোক, অথবা অন্য কোনো চুক্তির মাধ্যমে হোক, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। তুমি স্বামীকে প্রস্তাব দিবা যে তুমি আমার তালাক দাও, বিনিময়ে যে মোহর দিয়েছিলা সেটা ফিরিয়ে নাও, অথবা অন্য যা কিছু তোমার সাথে চুক্তি হবে সেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি আমাকে জোর করে দাসী হিসাবে রাখো না, আমাকে এখান থেকে আলাদা হতে দাও। আল্লাহ রাসূলের হাদিসে আছে, সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু স্ত্রী নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাবিতের উপর নারাজ না, দ্বীনের ব্যাপারে বা চরিত্রের ব্যাপারে, অর্থাৎ সে দিনদার হিসাবেও খারাপ বিষয়টা এমন না, তার চরিত্র খারাপ বিষয়টা এমন না, কিন্তু তার সাথে আমার বনিবনা হচ্ছে না, সব ঠিক আছে, তার দিনদারি, তার আমল, তার চরিত্র সব ঠিক আছে, কিন্তু আমার মনের মিল হচ্ছে না, সংসারে সুখ হচ্ছে না। ইল্লা আন্নী আখাফুল কুফর, আমি অকৃতজ্ঞতার আশঙ্কা করছি যে ঘরে থাকলে আমি অকৃতজ্ঞ স্ত্রী
স্ত্রী হয়ে যাব, যার দ্বারা আল্লাহর গজব পড়বে, আমি অভিশপ্ত হয়ে যাব। সুতরাং আমি আলাদা হতে চাচ্ছি, আমি থাকতে চাচ্ছি না। অথবা অন্য হাদিসে আছে, তিনি বললেন যে আমি আশঙ্কা করছি এভাবে চলতে থাকলে আমি হয়তো ইসলামই ত্যাগ করে ফেলবো। ওয়ালাকিন্নী আকরাহুল কুফরা ফিল ইসলাম, যে আমি ইসলাম পাওয়ার পরে মনে হয় ইসলামের উপরে টিকে থাকতে পারবো না, ধীরে ধীরে ইসলাম থেকে আমি সরে যাব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আচ্ছা আতারুদ্দিন আলাইহি হাদিকাতাহু, সে বিয়ের সময় তোমাকে যে বাগান একটা উপহার দিয়েছিল, মোহর দিয়েছিল, তুমি কি তাকে সেটা ফিরায় দিবা? তিনি বললেন, নাম, হ্যাঁ আমি সেটা ফিরায় দিব, তবু আমি তার থেকে আলাদা হতে চাই। ফারাদ্দাত আলাইহি হাদিকাতাহু, তিনি তার উপহার দেওয়া বাগান তাকে ফিরিয়ে দিলেন। আর আল্লাহ রসুল ডেকে সেই সাহাবী সাবেতকে বললেন, তুমি তাকে তালাক দিয়ে দাও। ফাফারাকাহা, এভাবে তাদেরকে বিচ্ছেদ করে দিলেন, তারা আলাদা হয়ে গেল। অন্য হাদিসে আছে, তিনি সেই সাহাবীকে ডেকে বললেন, ইকবালিল হাদিকা ওয়া তাল্লিকহা তাতলিকা, তুমি বাগানটা গ্রহণ করো এবং বিনিময়ে তার এক তালাক দাও। তুমি বাগানটা গ্রহণ করো, বিনিময়ে তাকে এক তালাক দাও, সে তোমার থেকে আলাদা হয়ে যাক। তাহলে দেখা যাচ্ছে এই অপশনটা ইসলাম খোলা রেখেছে। যদি স্বামী তারে নাও ছাড়ে, তবু সে যদি সেখানে নিজেকে অনিরাপদ বোধ করে, তাহলে সেই মোহরের বিনিময়ে অথবা অন্য যে কোনো চুক্তির বিনিময়ে সে স্বামীর থেকে আলাদা হতে পারবে। এখন যদি বলেন স্বামী যদি না ছাড়ে, তা কি হবে? সে অফার দিচ্ছে যে মোহর ফিরিয়ে দাও, কিন্তু স্বামী তারে ছাড়ছে না, কি হবে? এটার জন্য ইসলামী বিচারক লাগবে। যেমন নবীর কাছে কেন আসলো? সে নিজেই তো স্বামীর সাথে বোঝাপড়া করতে পারতো, নবীর কাছে কেন আসলো? কারণ নবী শুধু নবীই ছিলেন না, নবীও ছিলেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন, বিচারকও ছিলেন। ইসলামী বিচার ব্যবস্থা যতদিন না থাকবে, মুসলিম পারিবারিক আইন যতদিন পর্যন্ত সহিভাবে প্রতিষ্ঠিত না হবে, নারী অনেক অধিকার থেকেই বঞ্চিত থাকবে। যেমন বিগত দিনগুলোতে অনেকে গুম হয়েছে, গুম, বেঁচে আছে না মরে গেছে জানেই না ফ্যামিলি। স্ত্রী কয় বছর সবর করবে? তারও তো একটা যুবতী নারী যদি হয়, তারও চরিত্র হেফাজত করতে হবে। একদিকে স্বামীর টান আছে ঠিক আছে, কিন্তু নিজের চরিত্র নষ্ট করে অন্য কারোর প্রতি টান প্রকাশ করার তো অর্থ হয় না। তো কেউ এমন হয়েছে 16 বছর আগে গুম হয়েছে, এখনো খবর নাই, বেঁচে আছে না মরে গেছে, কোনো তথ্যও পাচ্ছে না, না ডিজিএফআই স্বীকৃতি দিচ্ছে, না প্রশাসন কোনো স্বীকৃতি দিচ্ছে, তো কি করবে? ইসলামে কিন্তু এগুলো তো বিকল্প আছে। এই জাতীয় সিচুয়েশনের মধ্যে নির্দিষ্ট সময় আছে, এটা অতিবাহিত হলে মুসলিম বিচারকের কাছে গিয়ে তার মাধ্যমে বিচ্ছেদ ঘটাতে পারবে। মুসলিম বিচারক যদি না থাকে তো বিচ্ছেদ ঘটাবে কিভাবে? তো বহুত কিছু সম্পর্ক আছে মুসলিম কাজীর সাথে, কিন্তু দুঃখজনক বিষয় মুসলিম কাজী নাই এ সমাজে। যদিও ফতোয়া ছিল এটা, আদালতে যদি সেকুলার আইনও চলে, সেকুলার শাসনও চলে, অন্তত সালিশ কাউন্সিল সমাজে এমন থাকা দরকার যেখানে অন্তত ইসলামী পারিবারিক আইনগুলোর ক্ষেত্রে অন্তত ইসলামী বিচারটা পাওয়া যাবে এবং সরকার সেটাকে স্বীকৃতি দিবে। কারণ স্বীকৃতি না দিলে 2 দিন পর সরকার আবার এটারে নিয়ে বহুত দাঙ্গা হাঙ্গামা করবে, মিডিয়া ট্রায়াল হবে, বহুত কিছু হবে। কিন্তু আফসোসের বিষয়, না আছে ইসলামিক কোর্ট, না আছে সালিশ কাউন্সিল যার মাধ্যমে ইসলামী বিচার পাওয়া যাবে। এরকম বহুত ক্ষেত্র এমন যেখানে নারীরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে, কিন্তু নারীবাদীরা এগুলো নিয়ে কথা বলবে না, ওরা কথা বলবে কিভাবে আর তাদেরকে বিপদে ফেলা যায় এটা নিয়ে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি খরচ করার এতটা গুরুত্ব দিয়েছেন, হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, তাকে প্রশ্ন করা হলো, মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাই, হে আল্লাহ রসুল, আমাদের এক একজনের স্ত্রীর হক কি? আমরা যে তাদেরকে বিয়ে করেছি, হকগুলো কি কি? নবী কয়েকটা হকের কথাই হাদিসের মধ্যে বললেন, যেটা মুসনাদে আহমদ, আবু দাউদ এবং ইবনে মাজার ভেতরে আছে। নবী বললেন, 1 নম্বরে আনতু তাইমাহা ইদা তাইমতা, নিজে যখন খাবা, নিজে যা খাচ্ছ তাকেও খাওয়াবা। ওয়া তাকসুয়াহা ইদা তাসাইতা, নিজে যখন কাপড় পরিধান করছো তাকেও তুমি কাপড় কিনে দিবা, তার কাপড়ের ব্যবস্থা করবা। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তুমি চেহারায় আঘাত করবা না, খবরদার। এটা কিন্তু আমাদের সমাজের একটা বহুত বড় গুনাহ। মানুষকে চেহারায় মারাই নিষেধ, নিজের ছাত্রকেও মারা নিষেধ, ছেলেকেও মারা নিষেধ। সমাজের অধিকাংশ মানুষ এটা জানে না, মারে কিন্তু চেহারার ভেতরে। হাদিসে আছে, চেহারায় মারবা না, কারণ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার সূরাতে। তার সূরাতের ব্যাখ্যা কি? বহুত ব্যাখ্যা আছে, সেই আলোচনা আমরা এখন যাব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাকে দামি বানিয়েছেন এবং নবী একাধিক হাদিসে চেহারায় মারতে নিষেধ করে দিয়েছেন। নিজের বাচ্চারাও যদি চেহারায় আঘাত করেন, সেটা চরই হোক, আপনি পাপ করেছেন। নিজের ছাত্রকে যদি চেহারায় আঘাত করেন, আপনি পাপ করেছেন। অথচ আমাদের মাইকটা শুরুই হয় চেহারা দিয়ে। খবরদার, চেহারায় মারা বাদ দিয়ে দিবেন, কারণ যেটা নবী নিষেধ করেছেন সেটা মুসলমানের জন্য কখনোই আদর্শ হতে পারে না। তো স্ত্রীর ব্যাপারেও বলে দিলেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারায় মারবা না। ওয়ালা তুকাব্বিহ, তাদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করবা না। গালি ছাড়া তো সংসারই চলে না।
গালি ছাড়া তো এই সমাজে বন্ধুত্বও হয় না। বাংলাদেশে গালি হয়ে গেছে এখন পান্তা ভাত, অথচ কেউ কবিরা গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে গালি দেয়। সিবাবুল মুসলিমি ফুসুকুন, নবীর হাদিসে স্পষ্ট, মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। এ রাস্তায় দেখবেন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, দোকানদার, স্বাভাবিক মানুষগুলো পর্যন্ত সুবহানাল্লাহ হয়তো দুনিয়ার লাইনে টাকা পয়সার লাইনে পিছায় আছে, কিন্তু গালির লাইনে পিছায় নাই। বড় লোকরাও এত সুন্দর গালি দিতে পারবে না, যেই গালি সে দিবে, এমন গালি দেওয়া দিবে 10 বছর পর চেহারাটা দেখলো আপনার কলিজে একটা কামড় দিয়ে উঠবে, ও তো এই গালি দিয়েছিল। তো আপনারে গালি না, আপনার বাপ তুলে গালি, আপনার মা তুলে গালি, আর পাগলে ভেবেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 লাফে জান্নাতে চলে যাবে। এই যে গালি দিলা, মুসলমানের দিল ভাঙলা, যতদিন সে ক্ষমা না করবে আল্লাহ তো তোরে ক্ষমা করবে না। নবী বলেন মুসলমান সে যার জিব্বা থেকে আর হাত থেকে অন্য মুসলমানের নিরাপদ থাকে। আগে বলেছেন জিব্বার কথা, পরে বলেছেন হাতের কথা, কারণ হাতের মাইরের চাইতে জিব্বার আঘাত ভয়ানক। হাতের মাইরের চাইতে জিহ্বার আঘাত ভয়ানক। বিগত ফ্যাসিস্টরা হাত দিয়ে তো কম মারে নাই, 16 বছরই মেরেছে। ওই শাপলা চত্বরের মায়ের বলেন, বিভিন্ন সময়ের মায়ের বলেন, কিন্তু যখন মুখ দিয়ে ওই রাজাকারের নাতিপুতি একটা কথা বলে ফেলেছে, তখন 1000টা মাইরের চাইতে কিন্তু প্রতিবাদ এবং আন্দোলনের ভেতরে আগুন বেড়ে গেছে, আগুনের ভেতরে ঘি পড়েছে। তো মুখ এমন একটা জিনিস বড় ভয়ানক। কিয়ামতের দিন বুখারীর হাদিস, নবী বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মুখের কথার কারণে। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মুখের কথার কারণে। এমনকি নবী বলেন 2টা জিনিস নিয়ন্ত্রণে রাখার গ্যারান্টি দিতে পারলে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিব। 2টা জিনিস, 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার লজ্জাস্থান। যদি উম্মত এই 2টা হেফাজতের গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এজন্য বললেন স্ত্রীকে গালি দিবা না, মনে থাকে জানো, স্ত্রীকে গালি দিবা না, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং তাকে ঘর ছাড়া অন্য কোথাও তাকে পরিত্যক্ত বানাবা না। মানে কি, ঘর তালা মেরে বের করে দিলেন, যা বাইর হ, কই যাবি জানি না, যেখানে মনে চায় সেখানে চলে যা, নবীজি নিষেধ করে দিলেন। হ্যাঁ, তুমি এখন চাচ্ছ না তার সাথে থাকবা, নিজে বাইর হয়ে যাও, তারে ঘরের মধ্যে একা রাখো। নবীর কথা এটা, বাক্য বুঝেন। তাহলে ঘরের ভেতরে ছাড়বা, নিজে ঘরে থেকে তাকে বাইরে পাঠাবা না। পাঠায় না? আরে পাঠায় না? পাঠায়। পরবর্তীতে বাপের বাড়ি একা যায়, অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, মাঝে মাঝে দুর্ঘটনায় পড়ে যায়, কখনো গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়, সুইসাইড করে, আত্মহত্যা করে। এগুলোর পেছনে পুরুষের ব্যাপক দায় আছে। তো নবী বললেন পানিশমেন্ট দিতে চাও তো ঘরে তারে রাখো, তুমি বাইরে যাও, তুমি বাইরে যাও, এটা তোমার শাস্তি হতে পারে, কিন্তু উল্টাটা তোমার শাস্তি কখনোই হবে না। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এতটা গুরুত্ব দিয়েছেন। আবু তালেব, তার এক সন্তানের নাম ছিল উম্মে হানি বিনতে আবি তালেব। তিনি এক যুদ্ধের মধ্যে এক মুশরিককে আশ্রয় দিলেন। মুশরিক অমুসলিম, কিন্তু যুদ্ধের মধ্যে মুসলমান চাইলে কাউকে আশ্রয় দিতে পারে যদি মনে করে না সে আসলেই ভালো হতে চাচ্ছে, অথবা সে শুধরে যেতে চাচ্ছে, আশ্রয় দিতে চাচ্ছে। তিনি আশ্রয় দিলেন, কিন্তু তার ভাই অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, তিনি এসে বললেন এইটারে আমি ছাড়বো না, আর কল্লা আজকে ফালাইয়া দিব, ও যুদ্ধে বহুত ডিস্টার্ব করছে, ওরে যখন পেয়ে গেছি ওর কোনো ছাড়াছাড়ি নাই। এখন উম্মে হানি চেয়েছেন আশ্রয় দিবেন, তিনি নারী, আলী রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন তার কল্লা ফেলে দিবেন। এখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা জানানো হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্পষ্ট ফয়সালা দিলেন, আজারনা মান আজারতিয়া উম্মে হানি, হে উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দিলা আমিও তাকে আশ্রয় দিলাম, অর্থাৎ আলীর সিদ্ধান্ত বাদ তোমার আশ্রয় দেওয়াকে আমি গ্রহণ করে নিলাম। তো ইসলাম নারীরা খুব ঠকিয়েছে, তাই না? আলী রাদিয়াল্লাহু আনহু নবীর জামাই, নবীর আত্মীয় এবং শেরে খোদা, তিনি চাচ্ছেন মারবেন, উম্মে হানি আশ্রয় দিয়েছেন। ইসলাম কিন্তু নারীর আশ্রয়টাকে মূল্যায়ন করেছে, পুরুষের সিদ্ধান্তকে এখানে বাতিল বলে ঘোষণা করেছে। তো এরকম বহুত ক্ষেত্র আছে, আলোচনা আজকে তো সময় শেষ হয়ে গেল, যেখানে ইসলাম নারীকে এতটা গুরুত্ব দিয়েছে। যেমন আর 2টা হাদিস শুনিয়ে আমি শেষ করি। এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু উনসা, যার নিকট কোনো মেয়ে থাকবে, ফালাম ইউহিনহা, সে মেয়েকে অপমানিত করে নাই, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দেয় নাই। প্রাধান্য দেওয়ার মানে কি? সন্তান যদি 2টা থাকে, আমাদের সমাজে এই লেকচার সবাই জানে, 2 বউ থাকলে সমতা লাগে, কিন্তু বাচ্চা 2টা 3টা অনেকগুলো থাকলে বাচ্চার ভেতরে যে সমতা লাগে অধিকাংশ মানুষ ভুলেই যায়। এক বাচ্চারে দিয়েছে মাদ্রাসায়, এক বাচ্চারে পরে ইংলিশ মিডিয়ামে। দেখবেন অনেক ক্ষেত্রে ওই মাদ্রাসার বাচ্চাটারে সবসময় শুধু অবহেলা করেই যাচ্ছে, আর ওইটার পেছনে কারি টাকা খরচ করেই যাচ্ছে। এমন মানুষও আছে ইংলিশ মিডিয়ামে যেই বাচ্চারে পড়ায় মাসে 10,000 20,000 টাকা খরচ করে, মাদ্রাসায় যেটারে পড়ায় জাকাত খাওয়ায়, সদকা খাওয়ায়, ফিতরা খাওয়ায়, লিল্লা খাওয়ায়, কারণ জানে কওমি মাদ্রাসায় লিল্লা খাওয়ার ব্যবস্থা আছে। এমনকি মাদ্রাসায় দিবে কোনটারে? ওই যে ছেলেটার একটু মেধা খারাপ, একটু ভোলা ভালা, একটু সাদা সিধা, এইটারে ধরে দিবে মাদ্রাসায়, আর যেটার মেধা ভালো, সম্ভাবনা
মনে আছে নিয়ে দিয়ে দেবে স্কুলে। এই যে বিভিন্ন ক্ষেত্রে অসমতা যে চলে সমাজে, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। সন্তানকে দিলে, উপহার দিল সমান দিতে হবে। এই বাচ্চারা দিয়েছেন, এরে কেন দিবেন না? এরে খেলনা কিনে দিয়েছেন, এরাও দেন। এরে পোশাক দিয়েছেন, এরাও দেন। বুখারীতে হাদিস আছে, এক সাহাবী তিনি তার এক বাচ্চারে বিশাল একটা বাগান উপহার দিবেন, তো তার স্ত্রীর এটার সাথে একমত না। তার স্ত্রীর কথা হলো, না, একজন এটা দিবা না, এটা আমি মেনে নিতে পারি না। আসলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বউ তো পুরাই ঘাটতেরা, আমি আমার বাচ্চারে আমার মাল উপহার দিব, আমার বউ মানে না, পুরাই ফাজিল বউ। তো এই বউ বাদ, আপনি সাক্ষী থাকেন যে আমি আমার বাচ্চারে দিলাম, কারণ আপনি রাজি থাকলে বউ রাজি নাকি নারাজ এটা আমার কাছে মুখ্য না। নবী বললেন, আচ্ছা ভালো কথা, অন্য বাচ্চাকেও কি সমান দিয়েছো? বললে, ইয়া রাসূলুল্লাহ, আর কাউরে দেই নাই, এটা স্পেশাল আমার এই বাচ্চাটার জন্য। নবী বললেন, বেটা ফাজিল, আমার এই পাপের ব্যাপারে সাক্ষী রাখতে এসো না, ভাগো এখান থেকে। এই পাপের ব্যাপারে আমাকে সাক্ষী রাখতে এসো না, ভাগো এখান থেকে। তাহলে কি বোঝা গেল? সন্তানকে উপহার দিলেও বেশ কম করে দিতে হবে, তাই না? ছেলে হোক মেয়ে হোক, যদি আপনি উপহার দেন, কোনো কিছু কেনাকাটা করে দেন, অবশ্যই তাদের অধিকার, উভয়ের অধিকার ঠিক রাখতে হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সন্তানকে ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দেয় নাই, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন। অন্য হাদিসে আছে, নবী বলেন, মান কানা লাহু সালাসু বানাত আও সালাসু আখাওয়াত আও বিনতান আও উখতান, যার নিকট 3টা মেয়ে অথবা 3টা বোন অথবা 2টা মেয়ে অথবা 2টা বোন থাকবে, ফাহসানা সুহবাতাহুন্না, আর সে তাদের সাথে উত্তম সদাচার করবে, ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, এবং তাদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, অর্থাৎ আল্লাহর যত হক অবধারিত করে দিয়েছেন সবগুলো ঠিক রাখবে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত বরাদ্দ রয়েছে। তো এরকম আরও অন্তত কয়েক হাজার হাদিস এবং আয়াত শোনানো সম্ভব। হাদিসের সংখ্যা বেশি আয়াতের চাইতে এক্ষেত্রে, যেখানে ইসলাম নারীদের অধিকারকে সুনিশ্চিতভাবে সাব্যস্ত করেছে। এখন মজার বিষয় হলো, এই নারী বিষয়ক সংস্কার কমিশন এগুলোতে যে ফাজিলগুলোরে কাজে দেয়, এগুলো না ধর্ম জানে না সাম্য বলে উল্লেখ করে। ধর্ম থাকার কারণে নাকি উত্তরাধিকারে, বিবাহে, বিবাহ বিচ্ছেদে নারীরা সমানাধিকার পাচ্ছে না। এমনকি খালি ইসলাম ধর্ম না, সবগুলো ধর্মে পর্যন্ত আঘাত করেছে। তো না বোঝে ধর্ম, না বোঝে সমাজ। কারণ এই যে এরা নারীদের অধিকার নিয়ে কথা বলেছে, একদম যৌনকর্মী থেকে শুরু করে গৃহকর্মী, এরা কোনো একটা যৌনকর্মীর মতামত নিয়েছে? তাদের সাথে কোনো কথা বলেছে? তাদের সোসাইটির চিন্তা কি, এটার ব্যাপারে কোনো ধারণা আছে? ওই এসি রুমের ভেতরে বসে ইউরোপ আমেরিকার আদর্শ কপি পেস্ট করে অন্তত আর যাই হোক, এই বাংলাদেশে কেউ কখনো সফল হতে পারবে না। এমনকি কোনো সরকার যদি নারীবাদীদের খপ্পরে পড়ে, তো যেই সরকারই হোক, ওই সরকারের কপালেও ভালো কিছু জুটবে না। বিগত ফ্যাসিস্ট, আমার এখনো মনে আছে 2009 সালে আমাদের নিয়মিত আন্দোলন করা লাগতো, আপনাদের মনে আছে কিনা জানি না, নারী নীতি এবং ফতোয়া বন্ধের রায়। সরকার ক্ষমতায় আসার পর প্রথম মনে হয় আকাশটা শুরু করেছিল। ওই সময় মুফতি আমিন রহমতুল্লাহ আলী, অনেকে হয়তো নামও শুনেছেন, আন্দোলন করে হরতাল করে এই গৃহবন্দির শিকার হয়েছিলেন। অবশেষে 3 বছর গৃহবন্দী থেকে 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ কবরে চলে গিয়েছিলেন। ওই সময় এই নারী নীতি নিয়ে সর্বপ্রথম আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং আলেমদের সঙ্গে তার দূরত্ব সর্বপ্রথম সেখানে তৈরি হয়েছিল। এই বর্তমান সরকারও দেখা যাচ্ছে যত জনপ্রিয়তা অর্জন করেছিল, যত ধরনের সন্তুষ্টি অর্জন করেছিল, এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব, যদিও প্রস্তাব তার না, একটা কমিশনের, ভালো কথা। তো কমিশনের প্রস্তাবটা নিজে ভালো করে যাচাই বাছাই করার আগেই প্রমোট দেওয়া শুরু করলো, এটাকে পাঠ্যপুস্তক বানায় বিলি করা দরকার, এই পর্যন্ত বলল, দ্রুত যাতে বাস্তবায়ন করে এই আদেশ পর্যন্ত দিয়ে দিল। এমনকি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পর্যন্ত এর নির্বাচিত কিছু অংশ যেটা সরাসরি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো পর্যন্ত ডিজাইন করে করে পোস্ট করলো। তো এর দায় শুধু নারীবাদীদের উপর কিভাবে থাকে? এর দায় অবশ্যই তার নিজের উপরও তো আসবে। বিগত দিনে এমন হতো, যত আকাম করবে সব দোষ অমুক মন্ত্রী, তমুক এমপির, তমুক সচিবের, উনি একা শুধু নিষ্পাপ, উনি একা শুধু জামানার রাবেয়া বসরি। এখনো অনেকের হালত হয়েছে এমন যে বাকি সবাই পাপী, বাকি সবাই অপরাধী, একজন মানুষ শুধুমাত্র নিষ্পাপ, ধোয়া তুলসী পাতা। অথচ ইসলামের বিরুদ্ধে যেই যাক না কেন, সে যত বড় ভালো মানুষ হোক, যত দানবীর হোক, মুসলমান কিছুতেই তার ব্যাপারে উদারতা অবলম্বন করতে পারে না। কারণ আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায়